ওয়েলকাম টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। এবি টিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025। আজ ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স পেজ নাম্বার 314 অর্থাৎ 314 পেজের প্রশ্ন আজ তোমাদের সমাধান করে দেব। চলো সমাধানে চলে যাই। দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের বিভাগ ক, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অবলোহিত রশ্মি। ঠিক আছে, তারপর পিভি সমান 8টি সমীকরণে পিভি এর এসআই একক। পিভি চাপ ইন্টু আয়তন কার্য বোঝায়, চাপ ইন্টু আয়তন কার্য বোঝায়, এবং এসআইতে বলেছে তার জন্য কার্য একক কি, জুল। ঠিক আছে, বিশ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে যে এখানে উপস্থিত যার বাষ্প ঘনত্ব কত, 14। ঠিক আছে, তাহলে দেখো C2 মানে কত, 12 দুগুণে 24 আর কত 4 কত, 12 দুগুণে 24 আর 4 28, 28-এর অর্ধেক কত, 14। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে নিম্নলিখিত কোনটি ধাতুর উপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে না। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গড় তাপমাত্রা। বাকিগুলোর সবের উপর নির্ভর করে। কাচের স্ল্যাবের আপাতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ যে কোণে যায় সেই কোণে বেরিয়ে যায়, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গাড়ির হেডলাইটে বলেছে তাহলে হবে অবতল, আর যদি রেয়ার ভিউ তাহলে হবে উত্তল। মনে থাকার জন্য হেডলাইটে বলেছে তার জন্য অবতল। তারপর বলেছে যে আর রোধের একটি তারকে সমান 3টে ভাগে ভাগ করা হলো, তাহলে সমান্তরাল সমবায় যুক্ত করলে প্রত্যেকটি রোধের মান কত। দেখো এখানে আরকে সমান 3টে ভাগে ভাগ করলে আর বাই 3, তাহলে আর ইকুইভ্যালেন্ট 1/r/3 প্লাস, তাই তো নাকি না 1/, দেখো এখানে করে দিচ্ছি খাতাতে, 1/r ইকুইভ্যালেন্ট, তাহলে রোধকে ভাগ করে কত, r/3, 1/r/3 3/r প্লাস 3/r প্লাস কত 3/r হয়ে যাচ্ছে হিসাব। তাহলে কত আর লসাগু, তাহলে কত 9/r হয়ে যাচ্ছে, তা 9/, তাহলে আর ইকুইভ্যালেন্ট r/ কত 9 হয়ে যাচ্ছে, তাই না। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আরকে 3 ভাগে ভাগ করলে r/3 হয়েছে, তার আর সমান্তর সমবায় কী হয়, 1/r হয়, তাহলে এটা উল্টে যাচ্ছে না, 3টা উপরে, বুঝতে পারলে। তারপর সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়কারী এলইডি ল্যাম্প, বিজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 1.9 বলছে কোনটি তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে গামা রশ্মি, কোনো তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত যদি হয় তাহলে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা কোনো পরিবর্তন ঘটে না, তার মানে একই থাকে। তবে পর্যায় সারণী কোন তরল মৌলটি তেজস্ক্রিয়। দেখো তেজস্ক্রিয় এরা কিন্তু সবই কি তরল, কিন্তু তেজস্ক্রিয় না, এখানে তেজস্ক্রিয় কথাটা বলেছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্যালিয়াম। নিম্নলিখিত কোন অণুটিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, অ্যামোনিয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে ক্যাটায়নটির নিচে কোন ক্যাটায়নটির ক্যাথোডে ইলেকট্রন গ্রহণের প্রবণতা অন্যদের থেকে বেশি। আমরা জানি যে ধাতুর ইলেকট্রন, যে ধাতু সক্রিয়তা বেশি তার ইলেকট্রন ত্যাগ করার সক্রিয়তা তত বেশি। এখানে বলছে ইলেকট্রন গ্রহণের প্রবণতা তার নিচের দিকে যে অবস্থিত হবে, তাহলে সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তাই না, সোডিয়াম অর্থাৎ ক্যালসিয়াম, সোডিয়াম,
পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এভাবে উপস্থিত হবে। তারপর নিচের দিকে কপার আছে। তাহলে এখানে দেখছি যে যেহেতু নিচের দিকে অবস্থিত, এখানে গ্রহণের প্রবণতা বলেছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, Cu2+। আগে ইলেকট্রন কী করবে? গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ Cu2+ প্লাস 2e, তাহলে সিউ রূপে কী হবে? মুক্ত হবে। বলছে নাইট্রোজেন N2 মাটিতে আবদ্ধ থাকে নাইট্রেট হিসেবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, নাইট্রেট লবণ হিসাবে। 1.14 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জার্মান সিলভার ধাতুটি উপস্থিত 0%, নাম দিয়েছে জার্মান সিলভার, কিন্তু সিলভারের পরিমাণ কত? 0%। তারপর অ্যালকাইন কোনটি? অ্যালকাইন বলতে অসম্পৃক্ত অর্থাৎ আনস্যাচুরেটেড। তাহলে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড, এটা সি, এটা কি এন এর মান কত ধরলাম, তাহলে CnH2n, তাই তো? এটা হলো অ্যালকাইন যৌগের সাধারণ সংকেত। তাহলে সি এর মান 7 আর এইচ এর মান কত? 7 দুগুণে 14, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কথা? তারপর দেখো ওজোন স্তরের ঘনত্ব এককটি ডবসন। ল্যাপস রেট কি? আমরা জানি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা এবং চাপ হ্রাসের যে ঘটনা, সেটাকে বলবো ল্যাপস রেট, অর্থাৎ 6.4 এবং টেম্পারেচার এবং চাপ 6.5 মিটার। তারপর কার্বনবিহীন জ্বালানি কি বলছে? তাহলে কি প্রাকৃতিক গ্যাস? তারপর শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা ভারী। শুষ্ক বায়ু আর্দ্র মানে কি? ভেজা, সেখানে জলবাষ্প থাকে। জলবাষ্প থাকলে কি হবে? লাইট। আর শুষ্ক বায়ু, ঠিক আছে, বলছে যে শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা কি হয়েছে? ভারী বলছে। তাহলে যেহেতু আর্দ্র বায়ু মানে ভিজা, মানে জলীয় বাষ্প থাকে, জল, এর আণবিক ওজন কত? 8, বাষ্প কত 9, তাহলে শুষ্ক বায়ুর অপেক্ষা আর্দ্র বায়ু কি? ভারী। শুষ্ক বায়ু আমরা যদি নাইট্রোজেন দিতে 28, তাহলে 14, তাহলে এর তুলনায় কী হয়েছে? বেশি হয়েছে, তার মানে এটা সত্য। তারপর 4 গ্রাম H2 গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে দেখো এখানে করে দিচ্ছি যে 4 গ্রাম H2, তাহলে যত গ্রাম বলবে বাই তার আণবিক ভর, তার মানে 2, তাহলে PB সমান 2RT। বুঝতে পারলে? তারপর বলছে যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত। তাহলে ক্ষেত্র প্রসারণ বিটা সমান কত? গামা/3, ঠিক আছে? তাহলে 3:1, 3:1 লিখে দেবো উত্তর, 3:1। বলছি গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে, ঠিক আছে, সত্য। পাতলা লেন্সের আলোককেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে কি? না, লেন্সের আলোককেন্দ্র সর্বদা লেন্সের ভিতরেই থাকবে। প্রিজমের এবং লেন্সের আলোককেন্দ্র লেন্সের ভিতরে একটা নির্দিষ্ট বিন্দু, যার মধ্যে দিয়ে আলো যদি যায় তাহলে কোনো রকম ডেভিয়েটেড হবে না। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর প্রতিসরণাঙ্ক μr, বেগুনি বর্ণের μv, তা কোনটির বেশি প্রতিসরণাঙ্ক? তাহলে বেগুনি বর্ণের। উষ্ণতার পরিবর্তনে রোধের বিশেষ পরিবর্তন হয় না এমন একটি সংকর ধাতুর নাম। বলছে উষ্ণতা পরিবর্তনে রোধের পরিবর্তন হয় না বললেই চলে। লিখব জার্মেনিয়াম, ঠিক আছে। লেন্সের
সূত্র কোন নীতিকে সমর্থন করে? তাহলে এটা হবে শক্তি সংরক্ষণ সূত্রকে, শক্তির সংরক্ষণ সূত্রকে। তারপর এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে যে এটা কত 4, তাহলে ভাঙছে, তাহলে এখানে 4 4 মিলে যাচ্ছে, ঠিক আছে 4 আর 2, তাই তো এখানে 1, ঠিক আছে এখানে চারটে দিয়েছে, তো চারটের জন্য 4 মিলে যাচ্ছে, আর নিচে 1 বিটা 0, ঠিক আছে -1 এটা, ঠিক আছে। তারপর দেখো বেকারেল তেজস্ক্রিয়তা রাখো, পিতল আছে কিন্তু কাঁসাতে নেই, মানে পিতলে আছে কিন্তু কাঁসাতে নাই। তারপর চ্যালকোজেন, ঠিক আছে থার্মিট মিশ্রণে লাগে, সর্বোচ্চ আয়নন শক্তি, তারপর চ্যালকোজেন জিঙ্ক। এমন একটি যৌগের উদাহরণ দাও অষ্টক সূত্র লঙ্ঘিত, LiH। তারপর অ্যানোড মার্গ থেকে সোনা লিখবা, রূপা। ধাতু ও তড়িৎ বিশ্লেষ পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহের একটি পার্থক্য, ধাতুর মধ্যে লিখবা ইলেকট্রন মুখ্য দেয় ইলেকট্রন, আর তড়িৎ বিশ্লেষের মধ্যে লিখবা আয়ন, তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মুখ্যত দেয় হলো আয়ন, আর ধাতুর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন। কপার তড়িৎ দ্বারা সাহায্য, কপার সালফারের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারটি ক্রমশ ক্ষয় হয়ে থাকে? অ্যানোড। তারপর ন্যাচারাল বিকারক কি? পটাশিয়াম মার্কিউরেট আয়োডাইড, ঠিক আছে পটাশিয়াম মার্কিউরেট আয়োডাইড লিখে নেবা, কে Hg(I4). লেড অ্যাসিটেটের সাহায্যে কোন গ্যাসকে শনাক্তকরণ করা হয়? H2S, হাইড্রোজেন সালফাইড। তারপর দেখো চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়? ঠিক আছে চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়? তার চোখের সংরক্ষণে গ্যাস ব্যবহার করা হয় N2। দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনের গঠন সংকেত, দুটি কার্বন পরমাণু, দুই কার্বনযুক্ত কি বলেছে এখানে? অ্যালকিন, তার CH2 ডবল বন্ড CH2, দুটি কার্বন। দেখো কোন পলিমারটি নন স্টিক বাসনপত্র? টেফলন। তারপর আইএপিক নাম, ঠিক আছে দেখো 1 2 3, ঠিক আছে লিখব যে এখানে 1 2 3 তিনটে কার্বন, ঠিক আছে প্রোপ টু ইন অন অল, ঠিক আছে প্রোপ টু ইন অন অল। বোঝা গেল? আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে